কুরবানির অর্থ নৈকট্য লাভ করা। শরিয়তের পরিভাষায় কুরবানি বলা হয় আল্লাহর সন্তুষ্ট ও নৈকট্য লাভের আশায় এবং দুনিয়ায় বান্দার উপর আরোপিত বিধান থেকে কুরবানি করার মাধ্যমে নিকৃতি লাভ করা। কুরবানির প্রধান উদ্দেশ্য হল আল্লাহর প্রতি তার বান্দার আনুগত্য ও তাকওয়া। কুরবানির বিধান দেওয়া হয়েছে যাতে করে বান্দা কুরবানির সময় বেশি বেশি আল্লাহর নাম স্মরণ করে এবং অন্তরে একথা বদ্ধমূল করে নেয় যে তিনি আমাদের রব এবং রিজিকদাতা। জুরাইস রহমাতুল্লাহু আলাইহি থেকে বর্ণিত, জাহিলি যুগে লোকেরা তাদের উৎসর্গকৃত পশু গোশত নিজেরা খাওয়ার জন্য রেখে দিত এবং ওর রক্ত ছিটিয়ে দিত। একথা শুনে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাদের চেয়ে আমাদেরই এরূপ করার অধিকার বেশি। যখন আল্লাহ তাআলা নাজিল করলেন, আল্লাহর কাছে পৌঁছে না ওসব প্রাণীর গোশত এবং রক্ত, বরং পৌঁছে তোমাদের তাকওয়া। সূরা হজ আয়াত ৩৭। অর্থাৎ আমাদের জবাইকৃত পশুর গোশত কিংবা রক্ত কোনোটাই আল্লাহর কাছে পৌঁছায় না। আমাদের অন্তরে কি আছে সেটা আল্লাহর কাছে পৌঁছে। তাই ক্ষেত্রে আমাদের উচিত হলো নিয়ত বিশুদ্ধ রাখা। কোরবানি কি সুন্নত নাকি ওয়াজিব? এ বিষয়ে মুস্তাহিদ ফাহিদের মাঝে দুটি মত রয়েছে। প্রথম মত, সমর্থবান ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব। ইমাম আউজাই, ইমাম লাইস, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি প্রমুখের মত এটা। আর এর পরে হানাফি মাযহাবের ফতোয়া। আর ইমাম মালিক ও ইমাম আহমদের মতেও কোরবানি ওয়াজিব। ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহি আলাইহির মতে কোরবানি করা ওয়াজিব। দ্বিতীয় মত, কোরবানি সুন্নতে মুআক্কাদা বা অত্যন্ত তাগিদপূর্ণ সুন্নাহ। এটা ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে কুদামা, ইবনে হাজম রহিমাহুল্লাহ প্রমুখ সহ একদল ফকিহদের মত। আর এক বর্ণনা অনুযায়ী ইমাম মালিকের মতেও সুন্নতে মুআক্কাদা। কিন্তু এ মতের প্রবক্তা আবার বলেছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি পরিত্যাগ করা মাকরুহ। যদি কোনো জনপদের লোকেরা সামর্থ্য হওয়া সত্ত্বেও সম্মিলিতভাবে কোরবানি পরিত্যাগ করে তবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা হবে, কেননা কোরবানি হলো ইসলামের একটি শিয়ার বা বৃহত্তম নিদর্শন। আহকামুল উদিয়া, পৃষ্ঠা নাম্বার ২১৪। কিন্তু বাস্তবিক পক্ষে এ ব্যাপারে মুসলিম উম্মাহর একমত যে কোরবানির দিনগুলোতে যত সম্ভব কোরবানি করা জরুরি এবং সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না দেওয়া অন্যায়। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভবিষ্যৎ মতে কোরবানির দিনগুলোতে কোরবানির রক্ত প্রবাহের চেয়ে আল্লাহ তাআলার কাছে একাধিক প্রিয় কোনো আমল নেই। কোরবানির পশু হতে হবে সুস্থ এবং মোটা তাজা, পাশাপাশি গায়ের রং হতে হবে কালো বা ধূসর। অন্যগুলো দিয়েও কোরবানি হবে অবশ্যই, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কালো বা ধূসর বর্ণের প্রাণী জবাই করতেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন শিং বিশিষ্ট মোটা তাজা দুম্বা কোরবানি করেছেন যার চোখ ও মুখ পা কালো বর্ণের ছিল। আবু দাউদ হাদিস নাম্বার ২৭৯৬। কুরবানি সম্পর্কে কোরআনের নির্দেশনা, তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কোরবানি করো। সূরা কাউসার আয়াত নাম্বার ২। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক নিয়মে কোরবানি করার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন।